বাংলাদেশে আগস্টে শেখ হাসিনা শাসনের পতনের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ব্যাংককের সাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে স্থানীয় সময় দুপুর 12:30টায় অনুষ্ঠিত হয় বৈঠকটি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 8 মাসের মাথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলেছেন বলে জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে শেখ হাসিনা বিভিন্ন আক্রমণাত্মক মন্তব্য করছেন সেসব বিষয়ে কথা বলেছেন বলে শুক্রবার এই বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর জল বন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে, জানিয়েছে বাংলাদেশ। গত কয়েকদিন ধরে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক নিয়ে আলোচনা ছিল বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমে। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়ার কথা জানিয়েছিলেন ঢাকার কর্মকর্তারা। বাংলাদেশের গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ হলেও ভারতীয় কর্মকর্তারা নিশ্চিত করেননি বিষয়টি। ফলে শেষ মুহূর্তে পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা ছিল বৈঠকটি নিয়ে। শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বা বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইড লাইনে অনুষ্ঠিত হলো এই বৈঠক। নরেন্দ্র মোদীর সাথে এই বৈঠকে এক দশক আগের স্মৃতিময় এক ছবি তাকে উপহার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। উল্লেখ করা যেতে পারে 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইয়ে 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক পরিয়ে দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি 10 বছর পর মোদীকে উপহার দিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার অভিযোগ এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্তের কারণে উত্তেজনা দেখা দেয় দু দেশের সম্পর্কে। ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদেরকে 7 সিস্টার বলা হয়, তারা স্থল বেষ্টিত। সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় তাদের নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক, তাই এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে বলে সম্প্রতি চীন সফরে গিয়ে মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে ভারতের রাজনৈতিক মহল। ভারত ও বাংলাদেশের মধ্যে আরেকটি উত্তেজনাপূর্ণ বিরোধ হলো সাম্প্রতিক মাসগুলিতে উগ্র ইসলামপন্থীদের দ্বারা হিন্দুদের উপর আক্রমণ, সন্ন্যাসীদের গ্রেপ্তার এবং ইস্কন সহ মন্দিরগুলিতে ব্যাপক ভাঙচুরের ঘটনা। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক হল দক্ষিণ এশীয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের একটি আঞ্চলিক সংস্থা, যার মোট জনসংখ্যা 1.73 বিলিয়ন এবং সম্মিলিত জিডিপি 5.2 ট্রিলিয়ন মার্কিন ডলার। থাইল্যান্ড এই গ্রুপের বর্তমান চেয়ারম্যান। 2018 সালে নেপালের কাঠমান্ডুতে 4র্থ বিমস্টেক শীর্ষ সম্মেলনের পর বর্তমান শীর্ষ সম্মেলনটি ছিল নেতাদের প্রথম সরাসরি বৈঠক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।